হ্যালো ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। দেখো, আজ আমরা জেনারেল স্টাডিজ ডাব্লিউপি কনস্টেবলের জন্য শুরু করেছি। ফার্স্ট ক্লাস হবে তার। আর দেখো, জিকের জন্য আমরা কী কী ক্লাসগুলো আমরা করতে চলেছি সেখানে একটা শর্ট ডিসক্রিপশন আমি যদি বলি তোমাদেরকে। প্রথমে করতে হবে কি, আমাদেরকে ন্যাশনাল মুভমেন্ট করতে হবে, এনশিয়ান্ট হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, ইকোনমি, সায়েন্স, স্ট্যাটিক। সায়েন্স চারটে পার্ট রয়েছে সায়েন্সের, এই চারটে পার্টও তোমাদেরকে করতে হবে। আর স্ট্যাটিক জিকে প্লাস কারেন্ট অ্যাফেয়ার, ঠিক আছে? এই আমাদের জিকের পার্ট এগুলোকে যদি আমি করতে পারি তাহলে আমার 15+ থেকে 18+ স্কোর চলে আসবে। তাহলে কিন্তু আমি মোটামুটি ভালো একটা জায়গায় দাঁড়াতে পারবো, না হলে কিন্তু খুব ডিফিকাল্ট হয়ে দাঁড়াবে আমাদের পরীক্ষায় পাশ করাটা নিয়ে। হয়তো পাশ করে যাব কিন্তু মেরিট লিস্টে আসতে পারবো না যদি স্কোরটা না আসে। তো আমরা শুধুমাত্র ডিসক্রিপশন করবো না আজকে, আমরা ডিসক্রিপশন করবো না, ডেসক্রিপশনে যাব না, আমরা শুধু দেখবো আমাদের কতটা স্কোর করতে পারছি সেটগুলোতে, আমরা কোশ্চেন ঠিকঠাক করতে পারছি কিনা। আমি যদি ডিসক্রিপশন শুরু করি তা কিন্তু অনেক লেন্থলি হয়ে যাবে ভিডিওগুলো, তো শর্ট শর্ট ভিডিও হবে, দেখো ভালো লাগবে। দেখো, ফার্স্ট কোশ্চেন কী বলেছে, দিল্লির সুলতানেতে বা দিল্লির সুলতানের ত্রাণকর্তা কে ছিলেন? দিল্লির সুলতানের ত্রাণকর্তা ছিলেন কিন্তু গিয়াসুদ্দিন বলবান, ঠিক আছে? আমি যদি ডিসক্রিপশন করতাম তাহলে কিন্তু আমি বলতাম কুতুবুদ্দিন আইবক কে ছিল, ইলতুৎমিশ কে ছিল, আমি ডিসক্রিপশন করতাম, তখন তোমাদের হয়ে যাবে দাস বংশের প্রতিষ্ঠা 1206, কুতুবুদ্দিন আইবক করেছিল। তারপরে কে এসেছিল? ইলতুৎমিশ এসেছিল। ইলতুৎমিশের পরে কে? রাজিয়া ছিল মেয়েদের মধ্যে প্রথম মানে শাসক, এরকম কোশ্চেন চলে আসবে। তারপরে তোমাদের এখানে কোশ্চেন চলে আসবে আবার কুতুব মিনার কে আবিষ্কার, কুতুব মিনার কে তৈরি করা শুরু করেছিল? কুতুবুদ্দিন আইবক হয়ে যাবে। তারপরে শেষ করেছিল কি? ইলতুৎমিশ। এরকম ডিফারেন্ট ডিফারেন্ট কোশ্চেন আসবে। তো আমরা কোনো ডিসকাশন করবো না, আমরা শুধু দেখবো এখানে আমরা কতটা করে অ্যান্সার করতে পারছি। তারপরে কোশ্চেনটা দেখো কি বলছে, শ্রী পেরুবন্দুর কার জন্মস্থান? শ্রী পেরুবন্দুর শ্রী রামানুজাচার্যের জন্মস্থান, ঠিক আছে? তারপরে হিমালয়ের পূর্বতম স্থানের নাম কি? হিমালয়ের পূর্বতম স্থানের নাম নামচাগারা। এটা তোমাদের কোথায় আছে? এটা আমাদের এটা তোমাদের রয়েছে হিমাচল প্রদেশ নয়, কি যেন বলে নামটা বলে যাচ্ছি, অরুণাচল প্রদেশ, নামটা ভুলে যাচ্ছে, অরুণাচল প্রদেশ রয়েছে এটা। এভাবে তোমাদের মনে রাখতে হবে। তারপরে কি আছে দেখো, নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি একটি উল্লেখযোগ্য শিল্প শহর নয়? কানপুর, জামশেদপুর, মুম্বাই, তিনটে শিল্প রয়েছে কিন্তু এলাহাবাদ শিল্প শহর নয়। এলাহাবাদ কী জন্য বিখ্যাত? এলাহাবাদ এলাহাবাদ আমাদের 82 ডিগ্রি, 82.5 ডিগ্রি যে দ্রাঘিমা রেখা গেছে তার জন্য বিখ্যাত এলাহাবাদ। আমাদের এলাহাবাদের যে দ্রাঘিমা রেখা থেকে আমাদের টাইম নির্ধারণ করা হয়, এটুকু মনে রাখতে হবে এখান থেকে। আমাদের কনস্টেবলের জন্য এটুকুটুকু লাগবে, মানে খুব ডিসক্রিপশন লাগে না। তারপরে কোশ্চেনটা কি বলছে, মহিলাদের মধ্যে সবথেকে সাক্ষরতার হার কোন রাজ্যে বেশি? এটা হয়ে যাবে আমাদের কেরল, ঠিক আছে? তারপরে দেখো কি বলছে, কোন অর্থনীতির জনক বলা হয়? এখানে অনেকগুলো কোশ্চেন হয় ডাব্লিউবিসিএস লেভেলের, কিন্তু আমরা শুধুমাত্র অর্থনীতির জনক যখন বলবে অ্যাডাম স্মিথ। আবার যদি বলা হয় ইন্ডিয়ান ইকোনমি, ইন্ডিয়াতে তো মিক্সড ইকোনমি চলে, কিন্তু মিক্সড ইকোনমি যখন বলবে তখন এটা হয়ে যাবে কেইনস। তোমাদেরকে এসব লাগবে, এইগুলো তোমাদের লাগবেই না এক্সামে, তোমাদের শুধুমাত্র এটাই লাগবে, অ্যাডাম স্মিথ। তারপরে দেখো, ভারতীয় সংসদীয় ব্যবস্থা দুটি অস্থায়ী হাউস রয়েছে, সেই হাউস দুটি কি? লোকসভা এবং বিধানসভা, ক্লিয়ার? তারপরে মন্ডল কমিশন এর রিপোর্ট কি সম্পর্কিত? মন্ডল কমিশনের রিপোর্ট তপশিল জাতি, তপশিল জাতি তো হবেই না, এটা হয়ে যাবে ওবিসি সংক্রান্ত, ওবিসি সংক্রান্ত অনগ্রসর শ্রেণী। নেক্সট কোশ্চেন দেখো কি বলছে, প্রাথমিকভাবে কয়টি মৌলিক অধিকার দেওয়া হয়েছিল? প্রাথমিকভাবে মৌলিক অধিকার কিন্তু 7টি দেওয়া হয়েছিল, কিন্তু একটি তো বাদ দেওয়া হয়েছে, সম্পত্তির অধিকারটি। তো আমাদের প্রাথমিকভাবে যখন বলবে তখন কিন্তু 7টিই হবে অ্যান্সার, এখানে 7, হ্যাঁ আছে 7টি হবে, ঠিক আছে? তারপরে দেখো, পদার্থের পারমাণবিক তত্ত্ব কে দিয়েছিল? পদার্থের পারমাণবিক তত্ত্ব দিয়েছিল ডাল্টন। পদার্থের পারমাণবিক তত্ত্ব দিয়েছিল। তারপরে সফটওয়্যার অ্যাপ্লিকেশন প্রসঙ্গে সিআরএম মানে কি?
কাস্টমার রিলেশনশিপ মিট নয়, কাস্টমার রিলেশনশিপ মিট হবে না, কাস্টমার রিলেশনশিপ ম্যানেজমেন্ট, কাস্টমার রিলেশনশিপ ম্যানেজমেন্ট সিআরএম এর ফুল ফর্ম। নিম্নলিখিতগুলি অ্যাপ্লিকেশনগুলির মধ্যে কোনটির জন্য একটি সুপার কম্পিউটার ব্যবহার করা হয়? সুপার কম্পিউটার অ্যাকচুয়ালি ব্যবহার করা হয় ওয়েদারের জন্য, ওয়েদার ফোরকাস্টিং বা পূর্বাভাস জানার জন্য, ওয়েদার ফোরকাস্টিংয়ের জন্য। ঠেলাগাড়ি একটি, এটা ঠেলাগাড়ি কোন শ্রেণীর লিভার? ঠেলাগাড়িটা থার্ড শ্রেণীর লিভার, তৃতীয় শ্রেণীর লিভার ঠেলাগাড়ি। তারপরে ইমেলে কত ধরনের প্রাপক রয়েছে বা রিসিপেন্ট রয়েছে তোমার 3 ধরনের। একটি মোমবাতির দহন হলো, মোমবাতির দহন কি প্রক্রিয়া? তারপরটি দেখো, নিম্নলিখিত নদীগুলির মধ্যে কোনটি বিন্দু সাতপুরা রেঞ্জের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে? বিন্দু সাতপুরা রেঞ্জের মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে কিন্তু একটি নদী, একটি নর্মদা। তারপরটা কি আছে? তারপরে বলছে নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি কাণ্ড পরিবর্তন হয় না বা নয়, কোনটি পরিবর্তিত নয়? মিষ্টি আলুর কাণ্ড পরিবর্তন নয় কিন্তু। তারপরে নিম্ন বায়ুমণ্ডলে সব থেকে বেশি পরিমাণে গ্যাস গঠিত হয় কিন্তু, অর্থাৎ নিম্নে বায়ুমণ্ডল, আমাদের যে বায়ুমণ্ডলটায়, এটা কি বলা হয়? ট্রোপোস্ফিয়ার বলা হয়। ট্রোপোস্ফিয়ারে সব থেকে নাইট্রোজেন বেশি থাকে। তারপরে দেখি প্লিটেনাম পাওয়া যায় কোথায়? পাওয়া যায় প্লিটেনামটা তোমাদের জোকে পাওয়া যায়, কেঁচোতে হবে না, কেঁচোতে হবে না, জোকে পাওয়া যায় প্লিটেনামটা। না সরি, কেঁচো নয়, এটা জোকে, কেঁচোতেই পাওয়া যায়। প্লিটেনাম কেঁচোতে পাওয়া যায়, জোকে নয়। মেঘ বায়ুমণ্ডলে ভেসে থাকার কারণ তাপমাত্রা কম নয়, ঘনত্ব কম। উপরে যত যাবে তার ঘনত্ব কমে, তার জন্য এটা ভেসে থাকবে। রক্তে হিমোগ্লোবিন একটি জটিল প্রোটিন যা সমৃদ্ধ থাকে কিসে? সমৃদ্ধ থাকে লৌহ দ্বারা সমৃদ্ধ। রক্তে হিমোগ্লোবিনটা লৌহ দ্বারা সমৃদ্ধ। তারপরে ভিটামিন সি কে আর একটা কি নামে ডাকা হয়? ভিটামিন সি কে ডাকা হয় অ্যাসকর্বিক অ্যাসিড। ভিটামিন সি কে ডাকা হয় অ্যাসকর্বিক অ্যাসিড হিসেবে। তেজস্ক্রিয়তা কি আবিষ্কার করেন? তেজস্ক্রিয়তা আবিষ্কার করেন কে? হেনরি বিকারেল তেজস্ক্রিয়তার আবিষ্কার করেন। তারপরে কি আছে? মায়োপিয়া একটি রোগ যা কিসের সাথে সম্পর্কিত? মায়োপিয়া চোখের সাথে সম্পর্কিত। আমাদের এই 25 কোশ্চেন্স, এখান থেকে কার কতটা ঠিক হয়েছে সেটা কমেন্টস করে জানাবে সবাই। দেখবে এখানে কতগুলো আমরা কারেন্ট অ্যাফেয়ারগুলো শুধু অ্যাড করিনি, এখানে কারেন্ট অ্যাফেয়ারগুলো যদি অ্যাড করি তাহলে মোটামুটি ভালো কোশ্চেন সেট হয়ে যাবে। এটা কেমন?